আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজ আমরা চলে এসেছি নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার একটি পরিচিত ও ব্যস্ত এলাকা কীর্তিপুরে। কীর্তিপুর মূলত নওগাঁ শহরের কাছাকাছি অবস্থিত একটি গ্রামীণ জনপদ, যেখানে কৃষি, শিক্ষা আর হাটবাজার সবকিছু মিলেমিশে একসাথে গড়ে উঠেছে। আজকে এই ভিডিওতে আমরা প্রথমে দেখব কীর্তিপুর উচ্চ বিদ্যালয়, তারপর ঘুরে দেখব কীর্তিপুর হাট, যে হাট পুরো অঞ্চলে এক নামে পরিচিত। আপনারা এখন দেখতে পাচ্ছেন কীর্তিপুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় কীর্তিপুর ও আশেপাশের গ্রামের শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এবং এখান থেকেই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেন। এই স্কুল থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রিয় বন্ধুরা, আপনারা যদি কীর্তিপুর হাই স্কুলের সম্পূর্ণ ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলুন যাই কীর্তিপুর হাটে। এবার আমরা চলে এসেছি কীর্তিপুরের সবচাইতে আলোচিত জায়গা কীর্তিপুর হাট। এই হাটে পা দিয়ে আমি সত্যিই অবাক, কারণ এখানে রয়েছে হলুদের পাইকারি বাজার। চারদিকে শুধু হলুদ আর হলুদ, বস্তার পর বস্তা মাঠ থেকে সদ্য উঠানো তাজা হলুদ, আর পাইকারদের ব্যস্ত দর কষাকষি। এই হলুদের বাজার কীর্তিপুর হাটকে নওগাঁ সহ আশেপাশের এলাকায় আলাদা এক পরিচিতি দিয়েছে। শুধু কি হলুদ, কীর্তিপুরের আশেপাশের মাঠগুলোতে চাষ হওয়া চিনি আতপের ধান এখানেই পাইকারি দামে বিক্রি হচ্ছে। কৃষকরা সারা বছরের পরিশ্রমের ফল নিয়ে আসে এই হাটে, আর এখান থেকেই সেই ধান চলে যায় দেশের বিভিন্ন মোকাম ও বাজারে। এই কারণে কীর্তিপুর হাট এ অঞ্চলের কৃষি অর্থনীতির একটি বড় ভরসার নাম। এই হাটের আরেকটি বড় আকর্ষণ হলো এর বিশাল গরু ছাগলের হাট। এত বড় পশুর হাট থাকার কারণে অত্র অঞ্চলের মানুষ এক নামে এই হাটটিকে চিনে থাকেন। এখানে শুধু গরু ছাগল নয়, হাঁস, মুরগি, কবুতর সহ নানা রকমের পশু পাখি পাইকারি দামে বিক্রি করে থাকে। পুরো হাটটি থাকে আলাদা এক প্রাণচঞ্চলতায়। কত করে? পণ্যের দামও কিন্তু খুব একটা বেশি না। আপনারা চাইলে হাটটি ঘুরে আসতে পারেন, যেতে পারেন কীর্তিপুর হাটে। এবার চলুন যাই হাটের প্রাণকেন্দ্রে। এখানে নাকি অনেক ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে, থাকছে আরও নানা ধরনের জিনিসপত্র। চলুন আমরা গিয়ে দেখে আসি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন, আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বেড়ে যায়। তাই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আমি এখন আছি কীর্তিপুর হাটের ভেতর। হাটের ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে সবুজ শাকসবজির বাজার। চারপাশে সাজানো থাকে লাল লাল টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ আর কুমড়া, আর দেশি শাকের সারি সারি স্তূপ। এই শাকসবজি বেশিরভাগই আসে কীর্তিপুর ও আশেপাশের গ্রামের মাঠগুলো থেকে। ভোরের শিশির ভেজা সবজি সরাসরি কৃষকের হাত থেকে হাটে পৌঁছায়। কেউ মাথায় করে এনেছে, কেউ ভ্যানে, কেউ বা আবার সাইকেলের পিছনে ঝুলিয়ে এনেছে তাদের স্বপ্নের ফসল। এখানে খুচরা এবং পাইকারি বিক্রি হচ্ছে। পাশেই দেখতে পাবেন বাঁশের তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র, ডালা, কুলা, ঝুড়ি, খাঁচা, আরও নানা রকম বাঁশের জিনিসপত্র, যা গ্রাম বাংলার ঐতিহ্যকে আজকেও টিকে রেখেছে। কি নেই এখানে, সব কিছুই হাতের নাগালে পেয়ে যাবেন। আর এগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাচ্চা পেঁয়াজ। হাটে ঢোকার পর আমি সবসময় যেটা খুঁজি সেটা হচ্ছে খাবারের দোকান। আর এগুলো দেখছেন, এগুলো হচ্ছে কুশারের গুড় আর খেজুরের গুড়। শীতের মৌসুমে এই কুশারের গুড় বা খেজুরের গুড় এগুলো প্রত্যেকটা বাড়িতেই খুবই প্রয়োজন। খাঁটি খেজুর গুড়ের রং, গন্ধ আর স্বাদ দেখলেই বোঝা যায় গ্রাম বাংলার আসল স্বাদ।
পাশেই রাখা কুষারের গুড়, যেটা অনেকের কাছেই কম পরিচিত হলেও এই অঞ্চলে বেশ জনপ্রিয়। সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। ক্রেতারা হাতে নিয়ে দেখে আর স্বাদ নিয়ে দরদাম করে, কিনে নিয়ে যায় বাড়ির জন্য পরিমাণ মতো। সেই সাথে সব কিছু কিন্তু এই হাটে পেয়ে যাবেন। একটু পরেই আমার ফেভারিট খাবার পেয়ে গেলাম, এই হচ্ছে আলু ভাজা। আর আলু ভাজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন যাই এখন মাছের বাজারে। কীর্তিপুরের মাছের হাটও বেশ জমজমাট। এখানে দেশি পুকুরের মাছ থেকে শুরু করে নদীর মাছও পাওয়া যায়। রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর, কই সব মিলিয়ে মাছের ভালোই সমাহার দেখা যায়। ভোরের দিকেই জেলেরা টাটকা মাছ নিয়ে হাটে আসে, আর ক্রেতারা ভিড় করে পছন্দের মাছ কিনছে। দরদাম আর হাঁকডাকে মুখর এই মাছের বাজার হাটের প্রাণচঞ্চলতা বাড়িয়ে দেয় বহুগুণ। আজকে এই হাটে দেখছি দেশি মাছের অনেক আমদানি, সেই সাথে রয়েছে পুকুরের মাছ, বড় বড় রুই মাছ, মিরকা মাছ আর সিলভার কাপ সবই রয়েছে এই হাটে। আর এখন তো শীতের সময়, আলুঘাটি খাওয়ার সময়, এইটাই মোক্ষম সময়, আর সবাই বড় মাছ কিনছে। আর আমার একটি আলুঘাটির ভিডিও দেওয়া আছে, যদি প্রয়োজন হয় দেখে আসতে পারেন কিভাবে আলুঘাটি তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর কীর্তিপুরবাসী, আপনাদের বেশি রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেন, আপনাদের কীর্তিপুরকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।